আজ বালুরঘাটে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি সুকান্ত মজুমদারের মনোনয়নপত্র জমা দিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে অংশগ্রহণ করতে দেখা গেল। সেখানে আয়োজন করা হয়েছিল এক বিশাল র্যালি। সেই র্যালিতে পা মেলান বহু সাধারণ মানুষ। তিহার জেলে এক রাত অতিবাহিত হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। জেলের দ্বিতীয় দিনে সকাল 6:40 ঘুম থেকে ওঠে এবং রুটি ও চায়ের ব্রেকফাস্ট সারে। কেজরিওয়ালের নিশ্চিন্ত ঘুমের জন্য মসকিউটো নেট লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে তিনি 1 ঘন্টা ইয়োগাও করেন। তাইওয়ানে জোরালো ভূমিকম্প হলো। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.2। এই পরিস্থিতিতে সুনামির সতর্কতা জারি হয়েছে তাইওয়ান, জাপান এবং ফিলিপিন্সে। কম্পন অনুভূত হয়েছে চীনেও। তাইওয়ানের পর্যটন কেন্দ্র হুয়ালিয়ানে বহু বাড়ি ভেঙে ও হেলে পড়েছে। ওইসব বাড়িতে অনেকেই আটকে আছেন। আধার ও ভোটার কার্ড খুবই গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এই দুটি পরিচয়পত্রের সংযুক্তিকরণ বা লিঙ্ক করা কি বাধ্যতামূলক? না করলে লোকসভা নির্বাচনে ভোট দেওয়া যাবে না। এর জবাব দিতে গিয়ে মুখ খুলেছে নির্বাচন কমিশন। এই খবরকে ভুয়ো খবর বলেছে কমিশন। আধার এবং ভোটার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক নয়, লিঙ্ক করাটা ঐচ্ছিক। ইস্তানবুলের নাইট ক্লাব সংস্কারের সময় ভয়াবহ আগুন, মৃত্যু 29 জনের, আহত 8 জনের মধ্যে 7 জনই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। 16 তলা আবাসিক ভবনের নিচের তলায় ওই ক্লাবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। নিহত ও আহতরা বন্ধ থাকা নাইট ক্লাবের সংস্কারের কাজে যুক্ত ছিলেন। ক্লাব ম্যানেজার এবং সংস্কারের দায়িত্বে থাকা একজনকে আটক করা হয়েছে। এখন এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী খবর নিয়ে।